মানুষ যখন বলে দেশ নাকি উন্নত হয়ে গেছে, বাংলাদেশ নাকি এখন ডিজিটাল বাংলাদেশ, 2024 সাল চলতেছে, তো 2024 সালে এসে ডিজিটাল বাংলাদেশ সরকারের আওতায় এসেও এরকম রাস্তাঘাট, তো আমি এটা কাউকে দোষ দিব না। বিষয়টা হচ্ছে এরকমের, ব্যারিস্টার সুমন ভাই, তারপর হচ্ছে মাশরাফি বিন মুর্তজা ভাই, এরা যদি যে এলাকার এমপি, সেই এলাকার প্রত্যেকটি রাস্তায় গিয়ে রাস্তা দেখে দেখে সেই এলাকার রাস্তাগুলো উন্নত করে দিতে পারে, জনগণের সমস্যাগুলো সমাধান করে দিতে পারে, তা আমাদের এলাকার এমপি গুলো কেন পারে না? তারা চাইলেই পারে। কয়েকদিন আগে আমি একটা নিউজ শুনলাম, আমাদের এলাকার এমপির ছেলে নাকি নির্বাচনে দাঁড়াইছিল, সে জিততে পারে নাই, এই জন্য সে নাকি এই রাস্তাগুলো ভালোভাবে করে দিবে না, মানে ঠিকঠাক করে দিতে চাচ্ছে না। বিষয়টা হচ্ছে এরকমের, আমাদের এলাকার এমপিদের কি দায়িত্ব না এই এলাকাটা ভালোভাবে হচ্ছে যে চলাচলের একটা রাস্তাটা সুন্দর করে দেওয়া? তাদের যতই দায়িত্ব থাকুক না কেন, বিষয়টা হচ্ছে এমপির বাসায় আপনি যান, তার বাসার রাস্তাঘাট কিন্তু পাকা একদম হয়ে আছে, কোথাও ভাঙা চূড়া নাই, কোথাও গর্ত নাই, কিন্তু এই এলাকায় কি মানুষ থাকে না? এলাকার মানুষদের কি ভোটের প্রয়োজন হয় না? নাকি তারা এদেশের মানুষ না, বা তাদের কি অধিকার নাই ভালোভাবে চলাফেরা করার? কিন্তু আমাদের এলাকার এমপিরা এরকমটা না। অন্যান্য এলাকায় যান, গোপালগঞ্জে যান, সেদিকে প্রত্যেকটা রাস্তাঘাট অনেক উন্নত। গোপালগঞ্জের বিষয়ে বাদ দিলাম, আমাদের একটা শহরের প্রত্যেকটা রাস্তার অলি গলি ড্রেন আছে, রাস্তা পাকা আছে, সমস্ত সুযোগ সুবিধা আছে, তাহলে গ্রামের বেলায় এরকমটা কেন হয়?